এমন অসভ্যের মতো ঢেকুর তুলছো কেন? কি করুম ম্যাডাম, এমন বাতিলা শুনলাম হজম হইল না। তোমার নাম কৃষ্ণ না হয়ে নারদ হলে ভালো হতো, খালি লোকের পেছনে কাটি করা। আর তাছাড়া কলকাতা শহর এরকম আমার 400 খানা বাড়ি আছে, ঠিক আছে। তাই আপনার মেয়ের বাড়িতে আমি ঠিক আছে রে বাবা, আমার বয়স হচ্ছে, অত গুল হজম হবে না। এইসব আপনি গুল বলে মনে করছেন? শুধু আমি নই, সবাই বলছে। মা মেয়ে দুজনকে গুল মেরে একেবারে বশ করে ফেলেছো। এই শুনুন 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 শুনুন, এত লেডিস জামা কাপড় কার জন্য? প্রশ্ন নয়, কৌতূহল আমি পছন্দ করি না। না মানে আপনার মতো এত কিপটে মানুষ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মিতব্যয়ী সঞ্চয় মানুষ। বলুন না, এত টাকার জিনিস কার জন্য কিনলেন? তাতে তোমার কোন বাড়াবাতে ছাই দিলাম? চলো। গাড়িতে একটা টেপ লাগাতে পারেন না? না পারিনি, কোনো কথা নয়, চলো। এই শুনুন না শুনুন না, এত বড় বাড়ি একটা দরবার নেই। না। হ্যাঁ, এত বড় বাড়ি একটা চাকর বাকর নেই। না। এত বড় ফ্যাক্টরি তবু শ্রমিকদের 50 টাকা পর্যন্ত বাড়াতে পারেন না। কিন্তু এত দামি দামি জামা কাপড় কার জন্য কিনলেন বলুন না? ভাত হবে না তো? হজমের ওষুধ খাও, হয়ে যাবে। ওঠো ওঠো। আসবে কবে যে সেই শুভ দিন, ঘর ছেড়ে আমি হব যে স্বাধীন। আসবে সে ভালোবেসে, মেটাবে প্রেমের কাছে যতরে। আসবে কবে যে সেই শুভ দিন, ঘর ছেড়ে আমি হব যে স্বাধীন। আসবে সে হ্যালো, আই এম পূজা। আমি রাজা। আপনি খুব সুন্দর কথা বলেন। থ্যাংক ইউ। এটা হলো আমার ঘর, বসুন না। বাহ, আপনার তো দারুণ রুচি। থ্যাংক ইউ। এই মিষ্টি মালটা কে বল দেখি, এক নিমেষে পূজাকে পটিয়ে ফেললো। কি সুন্দর দেখতে, তাই না? মিষ্টি, কি আমার সামনে অন্য ছেলেকে নিয়ে ইয়ে করবি না বলে দিলাম। আমার কিন্তু ভীষণ ইয়ে লাগে। কি লাগে বলো? বুকের ভেতরটা কিরকম হুহু হুহু করে। এই মিষ্টি, আচ্ছা একটা কথা বলুন তো, ওই লোকটা আপনার কে হয়? কোন লোকটা? ওই যে যে আমায় নিয়ে এসছে। আপনাকে নিয়ে এলো? ও আচ্ছা, উনি আমার বাবা। ও বাবা, খুব ভালো লোক, খুব ভালো লোক। আমার বাবা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ, তাই জন্যই তো আমরা একসাথে ব্যবসায় নামলাম। রিয়েলি? আপনি আমার বাবার সঙ্গে ব্যবসা করেন? হ্যাঁ, এতগুলো ব্যবসা একার পক্ষে দেখা খুব মুশকিল, তাই তো ভাবলাম আপনার বাবার সাথে একটা ব্যবসা শুরু করে দিই। তার মানে আপনি আমার বাবার বিজনেস পার্টনার? ইটস গ্রেট। থ্যাংক ইউ। মস্ত গুলবাজ রে। একটু আগে স্যারের মালপত্র বয়ে নিয়ে এলো আর বলে কিনা স্যারের বিজনেস পার্টনার। দেখো কি সুন্দর কথা বলে, তাই না? মিষ্টি, না বাবা, আর বলবো না। আই ভীম, কি করস? হ্যাঁ মিষ্টি, তুই এখানে? তোর দেখতে না পাইয়া প্রাণটা আমার চটপট করতেছিল। হ্যাঁ কি কাম সারছে, কেস গন্ডগোল মনে হচ্ছে। দেখি 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 দেখি। এই মিষ্টি, ওকে বারণ করতে পারছিস না? পাপা, আপনি বিদেশেও গেছেন? বিদেশ, প্যারিস, রোম, লন্ডন, সবই আমার দেখা। ব্যবসার জন্য যাই টাকা কামাতে। আমি কি আর ঘুরতে থরিয়ে যাই? এবার ভাবছি আপনার বাবাকেও জাপান ঘুরিয়ে আনবো। জাপান? লাভ ইন টোকিও? আমি কিন্তু ছাড়বো না, আমাকেও নিয়ে যেতে হবে। প্রমিস করুন নিয়ে যাবেন। হ্যাঁ, প্রমিস করে কি আছে, এ তো কোনো ব্যাপারই নয়। জাপান এয়ারলাইন্সের মালিক তো আমার বন্ধু।
ওকে একটা ফোন করে দেবো, ওটা এক্সট্রা টিকিট পাঠিয়ে দেবে। ওয়াও, কেলানি কেষ্ট। এমন অসভ্যের মতো ঢেকুর তুলছো কেন? কি করুম ম্যাডাম, এমন বাতিলা শুনলাম, হজম হইল না। বাড়ি তো নয়, যেন রঙ্গশালা। খবরদার, বাড়ি তুলবে না। নিজে তো অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছো। না, সব পাল্টে গেছে, রাজা এসে গেছে, ভূত প্রেত সব বাড়ি ছেড়ে পালিয়েছে। রাজা? সে আবার কি? রাজা রাজাদের মতোই কথা বলে, তবে সেই কথা হজম করা। এই এত প্যাচ পোচ আমার ভালো লাগে না। যা বলবে সোজা করে বলো। এই মানুষটাকে তো আমি চিনি। যখন যাকে নিয়ে মজবে মাথায় তুলে নাচবে। অমন করে বলো না, কি করবো বলো? অত বড় বাড়ি, রাত বিরেতে গাটা কেমন ছমছম করে। ছোঁয়াটা বেশ করিতকর্মা আছে, ঘর বাড়ি আছে বলেও মনে হয় না। ভাবলাম ছোঁয়াটাকে সঙ্গে রেখে দিস। কিন্তু ও তো বললে বেড়াইতেছে ওর ব্যবসা আপনারে পার্টনার নিছে, আপনারে জাপানে বেড়াইতে লই যাইবো। হ্যাঁ, সে একটু বড় বড় বাদ ঝাড়ে। এমনিতে ম্যাডাম, তোমার নাম কৃষ্ণ না হয়ে নারদ হলে ভালো হতো। খালি লোকের পেছনে কাটি করা। তোমার আর কি, মেয়ের দায়িত্ব তো নিতে হয় না? তোমরা কাজ করো, আমি আসছি। থাক থাক, আবার এসব কেন? থাকবে কেন মাসিমা? আপনাদের আশীর্বাদেই তো আমি এত বড় হয়েছি, আরো বড় হতে চাই। আমি তোমায় আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আবার প্রণাম করছো কেন? থাক তাহলে। আপনি দাঁড়িয়ে কেন মাসিমা? বসুন না। আপনি এখানে বসুন। এ কি, তুমি ঠিক আছে, মেঝেতে বসলে ঠিক কেন? আছে। এখানে বসো। ঠিক আছে মাসিমা, আপনাকে একটা কথা বলবো? বলো বলো। কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না। আপনাকে না মেসোমশাইয়ের মা বলে, মানে মেসোমশাইয়ের স্ত্রী বলে মনেই হয় না। আপনাকে দিব্যি ও দিদি বলে চালিয়ে দেওয়া যাবে। তাই নাকি? অনেকেই বলে। আসলে ইদানিং একটু মোটা হয়ে গেছি তো, তাই। কে বলেছে মাসিমা আপনি মোটা? আপনি মোটা? এটা বলাই যায় না। মাসিমা, কি সুন্দর করে আপনি বাড়িটা সাজিয়ে রেখেছেন। আপনার রুচি আছে, এটা বোঝা যায়। আসলে তোমার নজরটা ভালো, তোমার রুচি আছে, তাই এসব খেয়াল করেছো। নাহলে কত লোকই তো আসে যায়। এই ওর বাবার কথাই ধরো না। যাকে, তোমরা গল্প করো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। বসো। হ্যাঁ, তোমার মা খুব, আপনার মা খুব সুইট, খুব মিষ্টি। আপনি আমায় তুমি বলবেন। ও বাবা, তুমি তো একবারে পাকা ব্যবস্থা করে ফেলছো দেখছি। আমি আপনাকে আগেই বলেছি, রাজা কাঁচা কাজ করে না। হ্যাঁ, আমার বাড়ি কোথায় আমার বাপ ঠাকুরদার ছবি থাকবে তা নয়। খোলো খোলো বলছি। নামাও। বাড়িটা আপনার হলেও ঘরটা আমার। চুক্তির কথা ভুলবেন না। গুলি মারো তোমার চুক্তির। শোনো, এ বাড়িতে রামরাজত্ব শুরু করেছো, করো। আমার মেয়ের বাড়িতে থাবা বসাবে না। থাবা? হ্যাঁ, আমি একেবারে বরদাস্ত করবো না, একদম। এই দাঁড়ান 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 মশাই, দাঁড়ান। এই বাড়িতে আপনি আমায় নিয়ে এসছেন, আমি নিজের ইচ্ছায় আসিনি। আর তাছাড়া কলকাতা শহর এরকম আমার 400 খানা বাড়ি আছে, তাই আপনার মেয়ের বাড়িতে আমি। ঠিক আছে রে বাবা, আমার বয়স হচ্ছে, অত গুল হজম হবে না। গুল? গুল? হ্যাঁ, এইসব আপনি গুল বলে মনে করছেন? শুধু আমি নই, সবাই বলছে। ও বাড়িতে সবাই বলছে মা মেয়ে দুজনকে গুল মেরে একেবারে বশ করে ফেলেছো। যে যাই বলুক, বড় কথা শুনতে আমার খারাপ লাগে না, তবে ওই যে হজম করতে কষ্ট হয়। হ্যাঁ, হজম করতে অসুবিধা হবে না। হবে না, শুধু একটু বড় বড় চিন্তা করতে হবে, বড় বড়। উঠুন। হ্যাঁ, উঠুন। কি হয়? উঠুন না। দেখুন, আপনার এত বড় বাড়িটাতে ঢুকতে বেরোতে দারোয়ান যদি একটা সেলুট মারত, তাহলে আপনার এবং বাড়িটার কত সম্মান বাড়তো বলুন তো। একটা যদি সবসময় চাকর থাকতো, হ্যাঁ,
হ্যাঁ। আপনাকে ভালো মন্দ খাওয়াতো, আপনার সব কাজ করে দিত, আপনার কত সম্মান মারতো বলুন তো। যাই বলুন বস, মাসিমাকে তো দেখলাম কি দেখলি? দেখলাম কি না না দেখলাম কি দেখলে? ম্যানেজার, চাকর, দারোয়ান, গভর্নেন্স বাড়ি একেবারে ঝলমল করছে। আপনি বলুন জীবনে যদি কিছু ভোগই না করলেন তাহলে এত টাকা দিয়ে কি হবে? এই, থামো থামো কি হবে? থামো থামো, এক নাগাড়ে লেকচার দিলে সব কেমন গুলিয়ে যায়। ও একটু বুঝতে দাও, একটা দারোয়ান আর একটা চাকর থাকলে সুবিধা হবে বলছো? সুবিধা হবে মানে আল বাত হবে, মান সম্মান প্রভাব প্রতিপত্তি একেবারে। আস্তে আস্তে আস্তে, এত উত্তেজিত হও কেন? বুক ধরপড় করে না? তুমি বরং একটা কাজ কর, একটা দারোয়ান একটা চাকর কম পয়সায় ধরে আনো, তারপর পূজার মাকে একদিন, পূজার মাকে নেমন্তন্ন করে এনে দেখাও যে আমাদের বাড়িতে একেবারে চাঁদের হাট বসে গেছে, কোনো জিনিসের কমতি নেই। পারবে না? ওরা যা পারবে না? ওকে ওরা যা। ওকে, কালকে ওদের দুজনকে হাজির করে দেবো আপনার সামনে, পরীক্ষা করে নেবেন। পরীক্ষা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।